দর্শক মণ্ডলী, সহজ রেসিপি চ্যানেল থেকে আপনাদের কাছে অনেক দিন পরে আবার এসেছি। স্বাগতম আপনাদেরকে। আজকে একটি নতুন এপিসোডে, যে এপিসোডটি আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তা হলো কদবেল। এই কদবেল আসলে বাজার থেকে কিনে এনে কিভাবে খেতে হয় অনেকেই ভুল করে, জানে না। ভেঙে বেল খাওয়ার মতো দেখা যাচ্ছে যে কদবেল মুখে দিয়ে ভালো লাগে না, টক লাগে, অথবা গন্ধ লাগে, স্বাদ লাগে না, তখন ফেলে দেয়। এটা একসময় আমিও করেছি, কিন্তু আসলে কদবেল খাওয়ার একটা নিয়ম আছে, পদ্ধতি আছে। কয়েকটি উপকরণ দিয়ে কদবেলটাকে সুন্দরভাবে একটা আচারের মতো তৈরি করে যে খেতে হয়, সেটা কিন্তু অনেকে জানে না। খুবই সিম্পল ব্যাপার, তা আপনাদেরকে আজকে দেখাবো। ভিডিওটি পুরো দেখতে থাকুন। তো দর্শক, এই কদবেলের আচার বা ভর্তা যেটাই বলি না কেন, সেটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে, প্রথমত লাগবে কদবেল পাকা, গাছ পাকা অথবা ঘরে পাকানো কদবেল। তার সঙ্গে লাগবে একটি পেঁয়াজ, কাঁচামরিচ। এই কাঁচামরিচটা যিনি খাবেন সেটা ঝাল কম এবং বেশি সেটা নির্ভর করে। সাধারণত মিডিয়াম ঝাল হলে একটি কদবেলের জন্য একটি কাঁচামরিচই যথেষ্ট। আর যদি একটু ঝাল বেশি করতে চান তাহলে দুটো দিলে হবে। সেই সঙ্গে লাগবে হলো চিনি, সল্ট, তারপরে তেলটা আপনারা ব্যবহার করতে পারেন সয়াবিন তেল অথবা খাঁটি সরিষার তেল অথবা জাইতুনের তেল। আমি আজকে জাইতুনের তেল দিয়েই আমাদের এই রেসিপিটা করে আপনাদেরকে দেখাবো। তো এই কয়েকটি উপকরণই শুধু, আবারও বলি, পেঁয়াজ, কাঁচামরিচ, সুগার, সল্ট এবং তেল। এই কয়েকটি উপকরণের মাধ্যমেই একটি তৈরি হবে সুস্বাদু লোভনীয় কদবেলের আচার বা ভর্তা। তো এখন দেখতে থাকুন ভিডিওটি। কদবেলটি সুন্দরভাবে একটি ধারালো চাকু দিয়ে এভাবে মাঝখান দিয়ে ঠিক কেটে নেবেন, এভাবে কেটে নেবেন। দেখুন কদবেলটি কিন্তু সুন্দর কেটে গেছে। চামচ দিয়ে কদবেলটাকে এভাবে উঠিয়ে নিতে হবে। এখন মরিচটিকে ছোট ছোট করে কেটে নিব। পেঁয়াজটিকেও কেটে নেব এভাবে খুব ছোট ছোট করে। মরিচের টুকরাগুলো আপনারা এভাবেও দিতে পারবেন, আবার দিয়ে একটু হেমানদস্তাতে এগুলা যতটা সম্ভব এগুলা হাত দিয়ে মেখে নেব, পেস্ট করে নেব। করে যারা বাসায় আলু ভর্তা, বেগুন ভর্তা সাধারণত করে থাকি, এগুলো আপনারা সবাই জানেন। সল্টটা দেবো আমরা চা চামচের হাফ চামচ, যদি লাগে পরবর্তীতে দিতে পারে। চিনি দেব আমরা 2 চামচ। এরপরে টেস্ট করে আবার যদি লাগে দেওয়া যাবে। যে মরিচটা এর ভিতরে দিয়ে দেব, পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেব। প্রিয় দর্শক, আমরা তো সাধারণত সবাই সরিষার তেল বা সয়াবিন তেলই ব্যবহার বেশি করে থাকি। জয়তুনের তেলটা কিন্তু আমরা সাধারণত ব্যবহার করি না, সবাই এটা সংগ্রহ করতে পারে না।
আমি আজকে আপনাদেরকে জয়তুনের তেল দিয়ে এই কদবেলের আচার তৈরি করার যে বিশেষ একটা আলাদা স্বাদ, সেটাই মূল বিষয়। এটা দেখুন, জয়তুনের তেল দেব। মশলা কীভাবে আমি দিলাম, এবার সবগুলা দিয়ে সুন্দরভাবে আমি এভাবে আপনারা মেখে নেবেন। দর্শক, এই হলো কদবেলের রেসিপি। কদবেল খেতে হলে আপনাদেরকে সাধারণত এই উপকরণে যদি কদবেলটা মেখে নেন, খুব সহজেই কয়েকটি যে উপকরণ আপনাদেরকে দেখালাম, এটা দিয়ে যদি কদবেল আপনারা এই পদ্ধতিতে একটা পেস্ট করে আচারের মতো করে নেন, তাহলে পরে এর যে সুস্বাদু, এটা আপনারা মূল সুস্বাদু পেয়ে যাবেন। যেনারা কদবেল খেতে ভালো লাগেনি, ফেলে দিয়েছেন, কদবেলের উপর আপনাদের আকর্ষণ চলে গেছে, তারা এভাবে কদবেল খেলে অবশ্যই আপনাদের আবার বাজার থেকে কিনে এনে প্রতিদিন খেতে ইচ্ছে করবে। আমি একটু টেস্ট করে দেখি। সেরকম টেস্ট হয়ে যায়। বিসমিল্লাহ। একেবারে পারফেক্ট, টক ঝাল মিষ্টি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কোনো কিছু জানার থাকলে, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন, সহজ রেসিপির পাশেই থাকবেন। আমি সব কিছু সহজ করে আপনাদের মাঝে রেসিপিগুলো উপস্থাপন করব। আমার চ্যানেলটি নতুন, আপনারা সহযোগিতা করে অবশ্যই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নেবেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।